ओं नमो भगवती वासुदेवाय नमः। ओं नमो भगवती वासुदेवाय नमः। ओं नमो भगवती वासुदेवाय नमः। श्रीमद् भगवद गीता गीतार षोडश अध्याय। श्रीमद् भगवद गीतार षोडश अध्याय दैवासुर सम्पद विभाग योग। श्रीमद् भगवद गीतार षोडश अध्याय दैवासुर सम्पद विभाग योग। श्री भगवान वाच अभयं सत्यं संशुद्धं ज्ञानं जगं व्यवस्थितिं दानं दमश्चं यज्ञं श्रद्धयं तपं अर्जवम् अहिंसं सत्यकं धस्तकं शान्तिरं पौषणं दयं भूतेषु अनुलुप्तनं मर्दवं हिरचापलं तेजखामधीति शौचमद्दहम् नातिमं नितं भवन्तिं सम्पदं दैवीमाभिजातस्यं भरतं। श्री भगवान বললেন, হে অর্জুন, যাহারা দৈবী এবং সাত্ত্বিকী অবস্থা লাভের যোগ্য হইয়া জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের ভয় শূন্যতা ব্যবহার কালে পরবঞ্চক ও মিথ্যা কথন বর্জন, জ্ঞান এবং যোগে নিষ্ঠা, সাধ্য অনুসারে দান, বাহ্য ইন্দ্রিয়ের সংযম, যজ্ঞ এবং বেদ বিহিত অগ্নিহোত্রাদি এবং শাস্ত্র এবং স্মৃতি শাস্ত্র বিহিত পঞ্চবিধি যজ্ঞ, স্বাধ্যায়ন, বেদপাঠ, ব্রহ্মচর্যাদি, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, ক্রোধহীনতা, ত্যাগ, শান্তি এবং পরদোষ প্রকাশ না করা, দিনে দয়া লোভরহিতা, মূঢ়তা, অসৎচিন্তা অসৎকর্মে লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, বাহ্য অভ্যন্তর শৌচ, বৈরব ভাবহীন, অনভিমান, এই 24টি সদ্গুণ লাভ হয়। এই 24টি সদ্গুণ লাভ হয়। শ্রী ভগবান বললেন, এই 24টি সদ্গুণ লাভ হয়। শ্রী ভগবান বললেন, এই 24টি সদ্গুণ লাভ হয়। এই 24টি সদ্গুণ লাভ হয়। হে পার্থ, যাহারা অসূয় অবস্থা লাভের যোগ্য হইয়া জন্মগ্রহণ করিয়াছেন, যাহারা অসূয় অবস্থা লাভের যোগ্য হইয়া জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের ভয় শূন্যতা, শ্রী ভগবান বললেন, যারা অসূয় শ্রী ভগবান বললেন, হে পার্থ, যাহারা অসূয় অবস্থা লাভের যোগ্য হইয়া জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের মধ্যে ধর্মর্জিত ধন এবং হে পার্থ, যাহারা অসূয় অবস্থা লাভের যোগ্য হইয়া জন্মগ্রহণ করিয়াছেন তাহাদের মধ্যে ধর্মর্জিত ধন এবং স্বজন নির্মিত দর্প, অহংকার, ক্রোধ এবং বাক্য এবং ব্যবহারকালে কর্কশ ভাব, কর্তব্য অকর্তব্য, বিষয় অবিবেক, এই সকল ভাবই অকল্যাণকারণ অসূয় সম্পদ আবির্ভূত হয়। শ্রী ভগবান বললেন, দৈবী সম্পদ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, ধর্মাদি ধন সম্পদ এবং স্বজন নির্মিত দর্প, অহংকার এবং ক্রোধ এবং বাক্য এবং ব্যবহারকালে কর্কশ ভাব, কর্তব্য অকর্তব্য, বিষয় অবিবেক, এই সকল ভাবই অকল্যাণকারণ অসূয় সম্পদ আবির্ভূত হয়। শ্রী ভগবান বললেন, দৈবী সম্পদ সংসার বন্ধনের মুক্তির হেতু এবং অসূয় সম্পদ সংসার বন্ধনের কারণ। হে পাণ্ডব, তুমি শোক করিও না, তুমি দৈবী সম্পদের যোগ্য হইয়াই জন্মগ্রহণ করিয়াছ। হে পাণ্ডব, তুমি শোক করিও না, তুমি দৈবী সম্পদের যোগ্য হইয়াই জন্মগ্রহণ করিয়াছ। হে পার্থ, এই জগতে দেব স্বভাব এবং অসুর স্বভাবে এই দুই প্রকার মানুষের সৃষ্টি হইয়াছে। হে পার্থ, এই জগতে দেব স্বভাব এবং অসুর স্বভাবে এই দুই প্রকার মানুষের সৃষ্টি হইয়াছে। দেব স্বভাব সম্পন্ন মানুষের কথা বিস্তারিতভাবে বলিয়াছি। এখন অসুর স্বভাব বিশিষ্ট মানুষের কথা আমার নিকট শ্রবণ করো। শ্রী ভগবান বললেন, প্রবৃত্তিঞ্চং নিবৃত্তিঞ্চং যোনাং ন বিদ্রং সুরাং ন শৌচং না পিং চাচরং ন সত্যং তেষু বিদ্যতে। শ্রী ভগবান বললেন, অসুর স্বভাব ব্যক্তিগণ ধর্ম বিষয় প্রবৃত্তি এবং অধর্ম বিষয়ে নিবৃত্তি হইতে জানে না
অসুস্বভাব ব্যক্তিগণ ধর্ম বিষয় প্রবৃত্তি এবং অধর্ম বিষয়ে নিবৃত্তি হইতে জানে না, তাহাদের শৌচ নাই, সদাচার নাই এবং সত্যও নাই। অসত্যং প্রতিষ্ঠাহং তে জগদারং নিঃসরাম অপরং পরসন্তত্তাং কিমান্নাং কাম হেতুকম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অসুস্বভাব ব্যক্তিগণ বলে এই জগৎ সত্য শূন্য, এই জগৎ সত্য শূন্য, ইহা ধর্মের ব্যবস্থাহীন, ইহার কর্মফলদাতা ঈশ্বর নাই, ইহার কর্মফলদাতা ঈশ্বর নাই এবং কামবশত স্ত্রী পুরুষের সংযোগেই ইহা উৎপন্ন, ইহা উৎপত্তির অদিষ্ট ধর্মাদি অন্য কারণ নাই, ইহার 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 উৎপত্তি অদিষ্ট ধর্মাদি অন্য কারণ নাই। এই লোকায়তিক মত আশ্রয়পূর্বক পরলৌকিক সাধনচ্যুত ক্রূর কর্ম এবং অনিষ্টকারী অল্প বুদ্ধি অসুস্বভাব প্রকৃতির ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করেন। অল্প বুদ্ধি অসুস্বভাব প্রকৃতির ব্যক্তিগণ জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করেন, জগতের বিনাশের জন্য জন্মগ্রহণ করেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তাহাদের হৃদয় দুষ্পরিণীয় বাসনায় পূর্ণ, দম্ভ এবং অভিমান এবং মদযুক্ত হইয়া অবিবেকবশত অশুভ নিয়োচক গ্রহণপূর্বক সেই শুদ্ধব্রত ব্যক্তিগণ দৃষ্ট উৎপাদক কর্মে প্রবৃত্ত হয়। শ্রী ভগবান বললেন, এই সমস্ত অসুরিয়া মানুষেরা মনে করে কামভোগী জীবনের পরম পুরুষার্থ এইরূপ নিশ্চয়পূর্বক মৃত্যুকাল পর্যন্ত স্বীয় যোগক্ষেম বিষয়ে অপরিমেয় চিন্তার আশ্রয় গ্রহণ করিয়া অসংখ্য আশেপাশে আবদ্ধ হয় এবং কামক্রোধের অধীন হইয়া তাহারা বিষয় ভোগের জন্য পরস্পর অপহরণাদি রূপ অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করে এই সমস্ত অসুরিয়া মানুষেরা মনে করে। শ্রী ভগবান বললেন, এই সমস্ত অসুরিয়া মানুষেরা মনে করে কামভোগী জীবনের পরম পুরুষার্থ এই নিশ্চয়পূর্বক মৃত্যুকাল পর্যন্ত স্বীয় যোগক্ষেম বিষয়ে অপরিমেয় চিন্তার আশ্রয় গ্রহণ করিয়া অসংখ্য আশেপাশে আবদ্ধ হয় এবং কামক্রোধের অধীন হইয়া তাহারা বিষয় ভোগের জন্য পরস্পর অপহরণাদি রূপ অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করে এই সমস্ত অসুরিয়া মানুষেরা মনে করে আজ আমার ইহা লাভ হইল, ভবিষ্যতে আমার এই মনোরথ পূর্ণ হইবে, এই ধন আমার আছে, ভবিষ্যতে এই ধন আমি লাভ করিব, এই ধন আমার আছে, ভবিষ্যতে এই ধন আমি লাভ করিব। শ্রী ভগবান বললেন, এই দুর্জয় শত্রু আমি নাশ করিয়াছি। এই সমস্ত অসুরিয়া মানুষেরা মনে করে এই দুর্জয় শত্রু আমি নাশ করিয়াছি, অন্য তুচ্ছ শত্রু সকল আমি নাশ করিব। আমি সকলের নিগ্রহের সমর্থ, আমি ভোগী, আমি পুরুষার্থ সম্পন্ন বলবান সুখী। শ্রী ভগবান বললেন, এই সমস্ত অসুরিয়া মানুষেরা আরো মনে করে আমি ধনী, আমি উচ্চবংশীয় জাত কুলীন, আমার সমান আর কে আছে, আমি যজ্ঞ করিব, দান করিব, আনন্দ করিব। এই রূপে অসুস্বভাব ব্যক্তিগণ অবিবেকে মুগ্ধ হয় এবং বহু সংকল্পে বিক্ষিপ্ত চিত্ত মোহজালে জড়িত হইয়া বিষয় ভোগে আসক্ত হইয়া বিষ্ণুত্রাদিময় বৈরবাদী নরকে পতিত হয়। তাহারা আত্মশ্লোকা বিশিষ্ট এবং ধন নির্মিত মান এবং স্ফীত হইয়া দম্ভের সহিত শাস্ত্রবিধি লঙ্ঘন পূর্বক নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করেন। তাহারা সান্মার্গবর্তীদের গুণে দোষ আবিষ্কার করে এবং তাহাদের অনুকরণ না করিয়া অহংকার এবং পরক্রিয়াদায়ক বল এবং ধর্মলঙ্ঘনের হেতু দর্প এবং স্ত্রী প্রভৃতি বিষয়ে কাম এবং ক্রোধের সাম্যক রূপে আশ্রয়পূর্বক স্বীয় দেহে এবং অপর দেহে বুদ্ধি ও কর্মে সাক্ষী রূপে অবস্থিত আমাকে ঈশ্বরকে দেশ করে শ্রুতি এবং স্মৃতিরূপ আমার শাসন অতিক্রম করে।
শ্রুতি এবং স্মৃতিরূপ আমার শাসন অতিক্রম করে শ্রী ভগবান বললেন, ধর্ম ধর্ম ফলপ্রদতা, ধর্ম ধর্ম ফলপ্রদতা। আমি সেই সান্মার্গ দেশপরায়ণ ক্রূর অশুভকারী নিকৃষ্ট নরগণকে অধর্ম দোষবশত এই নরকরূপ সংসার পথে অসুরজনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি। শ্রী ভগবান বললেন, ধর্ম ধর্ম ফলপ্রদতা। আমি সেই সান্মার্গ দেশপরায়ণ ক্রূর অশুভকারী নিকৃষ্ট নরগণকে অধর্ম দোষবশত এই নরকরূপ সংসার পথে অসুরজনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি। শ্রী ভগবান বললেন, ও সুরীনাং জন্মাং কন্যাং মূর জন্মানিং মাম প্রাপ্যবং কুন্তিয়াং তত জন্তাং ধাতাং গতিম। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, মূঢ়গণ জন্মে জন্মে অসুর জন্ম প্রাপ্ত হয় এবং আমাকে লাভ করা তো দূরে থাকুক, পূর্বজন্ম অপেক্ষায় আরো নিচু জনি লাভ করে। শ্রী ভগবান বললেন, কাম ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দাসস্বরূপ, ইহারা জীবের অধোগতিদায়ক। অতএব এই তিনটি বিষবৎ ত্যাগ করা উচিত। হে কুন্তীয়, এই তিনটি নরকদ্বার হইতে মুক্ত হইলে মানুষ ঈশ্বর আরাধনের রূপ স্বীয় কল্যাণ সাধনে সমর্থ হয় এবং সেই শ্রেয় অনুষ্ঠানবশত ইহলোকে সুখভোগ এবং মনুষ্য জন্মের সার্থকতা রূপে শ্রেষ্ঠ গতি এবং মোক্ষ লাভ করেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যে শাস্ত্রীয় বিধি এবং নিষেধের উল্লঙ্ঘন পূর্বক স্বেচ্ছাচারী হইয়া বিহিতের আচরণ করে না, অথচ নিষিদ্ধের আচরণ করে, সেই চিত্ত শুদ্ধাদিরূপ পুরুষার্থ লাভের যোগ্য হয় না, সেই ইহলোকেও সুখ এবং পরলোকের স্বর্গ বা মুক্তি লাভ করিতে পারে না। শ্রী ভগবান বললেন, তস্মাৎ শাস্ত্রাণাং প্রণমাং তে কার্যং ব্যবস্থিতাং গাতাং শাস্ত্র বিধানাত্তাং কর্মাং কর্তাং মিহসি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণী শাস্ত্রই তোমার জ্ঞাপক উপদেষ্টা, নিজের বা অপরের কল্পনাদি নহে। অতএব শাস্ত্রীয় বিধি ও নিষেধের স্বরূপ জানিয়া ইহলোকে তোমার কর্ম করা উচিত, অর্থাৎ নিষিদ্ধ কর্ম পরিত্যাগপূর্বক বিহিত অনুষ্ঠান করা উচিত। ওং তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামক ষোড়শ অধ্যায় সমাপ্ত হইল। ওং তৎসৎ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সর্বধর্ম পরিত্যজ্য মাম একং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণং গৌরাঙ্গী